আপেল খায়? এই আপেল খাস কি? আপেল খাওয়ার যোগ্যতা আছে তোদের? হ্যাঁ, কে দিছে এই আপেল? বল, কে দিছে? এই আপেল কি তোর জন্য রাখা হয়েছে? এটা রাখা হয়েছে আমার মেয়ের ঘরে ছেলেরা আসবে ওকে খাওয়াইতে। আপেল খাইবা কেন তোমরা? তোমরা মেয়ে মানুষ আপেল খায় কি হইব? হ্যাঁ, আপেল খায় অনেক মাথায় বুদ্ধি হইব না? মা, আপনি বাচ্চাদের সাথে এমন করছেন কেন? একটা আপেলই তো খাচ্ছিল মা, এভাবে টেনে নেওয়ার মানে কি মা? এই আপেল আপেল খাওয়ার যোগ্যতা তোর মেয়েদের আছে? এটা আমি এনেছিলাম আমার মেয়ের ঘরে ছেলে আসবে তার জন্য। ওরা আপেল খেয়ে কি করবে? জ্ঞানীগুণী হবে? কোনো দরকার নাই। ওরা মেয়ে আছে, মূর্খ আছে, মূর্খই থাক। মা, আপনি আমাকে যা বলার বলে, আমি এটা মেনে নিব মা, কিন্তু আপনি যদি আমার সন্তানদের নিয়ে কথা বলেন আমি এটা মানতে পারবো না মা। কোত্থেকে আইছে? এই তোর তো ঘরে মেয়ে হইছে, তোর তো মেয়ের বংশ। তোর মার ঘরে মেয়ে, তোর বোনের ঘরে মেয়ে, তোর 14 গোষ্ঠীর ঘরে মেয়ে। আমার পরিবারকে দেখ, আমার ঘরে ছেলে, আমার মেয়ের ঘরেও ছেলে, আমার বোনের ঘরেও ছেলে। আমরা ছেলে নিয়ে আসছি, ছেলে বংশ আমরা। ফকিন্নি কোথাকার আবার মুখে মুখে কথা কয়। মা, আপনি প্লিজ এভাবে কথা বলবেন না মা, এরাও আপনার নাতনি মা। আজকে আমি ছেড়ে দিতে পারছি না বলে আপনি যখন যা ইচ্ছা তাই করেন আমার সাথে মা। অন্তত আবার ও আসো মা, আবার ওদিক যা। আমার বাচ্চা দুইটার সাথে আপনি এরকম করবেন না মা। এই বেশি বক বক না করে আমার চোখের সামনে থেকে এই দুইটারে নিয়ে বিদায় হ। যা যা, রান্না করে যা, অনেক কাজ আছে। আপেল খাইবো? মা, আমি আসলে বুঝানোর মানুষকে বুঝিয়ে কোনো লাভ নেই। আপনি সব বুঝতেছেন, সব জানতেছেন, এরপরও আমার সাথে তো আপনি অত্যাচার করেনি। আমার মেয়ে দুটাকে আপনি ছাড় দেন না। হয়েছে হয়েছে, তোর লেকচারার আমি শুনুম না। যা ঘরে যা, ঘরে অনেক কাজ পড়ে রয়েছে। এই যা যা যা, এই সাথে আসবে না, যা। আপেল খাইবো? আপেল আমার তো প্রিয়। ওঠো। কি হচ্ছে? কি করছো তুমি? আচ্ছা, তোমার হাত নষ্ট হবে, দাঁড়াও। কি করছি মানে কি? তুমি একদম চুপ। আমার হাত নষ্ট হওয়ার কথা তোমাকে চিন্তা করতে হবে না। তুমি কোন সাহসে এই শরীরে ঘর মুছতেছো? কেন? আস্তে কথা বলো, মা শুনবে তো। মা শুনে শুনুক, যে ইচ্ছে সেই শুনুক, কিন্তু তুমি কেন ঘর মুছবা? বুয়া কোথায়? আরে বুয়া নেই, মা বুয়াকে বিদায় করে দিয়েছে। সমস্যা এটা একবার তোমার গর্ভপাত ইচ্ছে হয় না, তুমি চলো। বুয়া চলে গেছে মানে? বুয়া কেন চলে যাবে? বুয়ার বেতনকে আমি দিচ্ছি না, কেন বুয়া যাবে? আর তোমাকে এই অবস্থায় ফেলে, দুটো বাচ্চা অলরেডি আছে আমাদের, আর একটা বাচ্চা অন দ্য ওয়ে। হাউ? তুমি কি করে পারতেছো এই অবস্থায় তুমি ঘর মুছতে? আর মা তোমাকে কিভাবে বলতেছে? আমি এক্ষুনি গিয়ে মাকে জিজ্ঞেস করছি। দেখো, তুমি আর যদি জোরে কথা বলবা মা সব শুনে ফেলবে। আমার লাইফে এমনি এত সমস্যা এটা তোমাদের হচ্ছে না। মা এখন যদি কথাগুলো শুনে এসে আমাকে আরো 10টা কথা শুনিয়ে যাবে। তুমি কি এটা চাচ্ছ এখন? তুমি একদম চুপ। আমি আমার মাকে খুব ভালো করে চিনি। আমার মা কতদিনের জন্য বুয়াকে বিদায় করেছে সেটা আমি খুব ভালো করে জানি। আমার মা জেদ আসলে কি কি করতে পারে, কি কি করতে জানে, আমি তার পেটের সন্তান। আমার থেকে ভালো তুমি জানো না। আমাকে আমার মার সম্পর্কে শেখাতে আসবে না। আমার মার সাথে এখন কথা বলবো। দরকার হলে তোমাকে এবং বাচ্চাদেরকে নিয়ে আমি আলাদা সংসার করবো। দরকার মায়ের সাথে থাকবো না, কিন্তু তাই বলে তোমাকে আমি এইরকম অমানুষিক নির্যাতনের শিকার আমি হতে দিতে পারি না। আচ্ছা বাবা, আজকের পর থেকে আমি আর বুঝবো না, ঠিক আছে? আর তুমি মার সাথে এটার ব্যাপারে কোনো কথা বলবে না। এখন তুমি চলো, অফিস থেকে একটু ওয়েট, এখন তুমি যাও, তুমি গিয়ে বেডে রেস্ট করো, আমি দেখছি কি করা যায়। গো। আচ্ছা আমি যাবো, বা নিয়ে চলো আমাকে। তোমাকে বলেছি তুমি যাও, আমি দেখছি। তুমি মার সাথে কেন কষ্ট করছো? দাও না আমাকে। চুপ করে বসে থাকো। আজকে আমি সুন্দর করে মাথাটা আছড়াই দিই। নিজে তো কোনো যত্ন করোই না। আচ্ছা হয়েছে, রাখো। দেখো, অনেক ভালোবেসে অনেক শখ করে আমার ঘরের বউ করে এনেছি তোমাকে, কিন্তু কোনোদিন মায়ের ভয়ে
তোমাকে সেভাবে আলাদা করতে টেক কেয়ার করতে পারিনি। তুমি আচ্ছা, মাকে নিয়ে কেন তো বা এসব চিন্তা ভাবনা হয় বলো তো? মা আসলে মন থেকে অনেক ভালো একটা মানুষ। আমি এতটা ভাগ্যবান যে তোমার মতো এত সুন্দরী, এত গুণবতী এবং সব থেকে যেটা বড় পাওয়া, এত ভালো একটা মেয়েকে আমি আমার জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছি। আমার মায়ের এত অত্যাচার, এত অবজ্ঞা, এত অবহেলা সহ্য করেও এত হাসি মুখে যখন তুমি আমার সাথে কথা বলো, বিশ্বাস করো আমার কাছে মনে হয় যে এটাই আমার স্বর্গ, এটাই আমার জান্নাত। আচ্ছা, কি কি হয়েছে কি তোমার আজকে? কিচ্ছু না, চলো এতদিন পরে কি চলো প্রেম চলো করতে চলো চলো চলো, আমি চুল সুন্দর করে ঠিক করে দিচ্ছি, চুল বেনি করে দিচ্ছি। করতে হবে না মা। বাহ বাহ বাহ, আজকাল তোর এত অধপতন হয়েছে যে বউয়ের পাও টিপতে হচ্ছে। মা, আমি যখন অসুস্থ থাকি তখন ও তো আমার সেবা যত্ন করে, মা আমার পা টিপে দেয়, কই তখন তো তুমি এটা বলো না। আর ওর এই বিপদের সময় আমি ওর যদি একটু সেবা যত্ন করে থাকি সেটা কি খুব দোষের? থাক থাক, হয়েছে, আর কথা বলতে হবে না আমাকে। আচ্ছা, আমিও তো অসুস্থ হতাম, তোর বাবা কি কখনো আমাকে মাথা টিপে দিয়েছে? মা, বাবা মনে হয় তোমাকে ভালোবেসে বিয়ে করেনি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। বউয়ের চামচামি কর আর বউয়ের গোলামি কর। দেখলা তো না, একটু আগে যার প্রশংসা করতেছিলাম কি বলে গেল, ভাল লাগলো কথাটা? ঠিক আছে, মাথা আশ্রাও, বাচ্চারা কি করতে দেখি আসি।